আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই একসাথে উচ্চ আওয়াজে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد صدق الله العظيم। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আলহামদুলিল্লাহ। পবিত্র রবিউল সানির চতুর্থ জুমা। আজকের এই জুমায় আগত সর্বস্তরের মুসল্লিবৃন্দ, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহর দরবারে শুকর আদায় করি যিনি আমাদেরকে আজকের এই জুমার জন্য কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা অত্যন্ত ব্যাপক, এই জন্য যথাসময়ে আমরা যেন আলোচনা শেষ করতে পারি আপনাদের সহযোগিতা চাই, আপনাদের মনোযোগ চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বিভিন্ন সময় আমাদের জন্য ভূমিকম্প দিয়ে থাকেন। গত 26 তারিখ নভেম্বর, 26 নভেম্বর ভোর 5:45 আমাদের সামনে 5.8 মাত্রায় এক ভূমিকম্প সংঘটিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে পুরো জাতিকে হেফাজত করেছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই ভূমিকম্প শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে বিভিন্ন সময়ে সংঘটিত হয়। আপনাদেরকে আমি সংক্ষিপ্ত একটা পরিসংখ্যান দিই। পৃথিবীর সবচেয়ে বড় সুনামি 1954 সালে আলাসার রাজ্যে সংঘটিত হয়েছিল। সেটা একরকম ভূমিকম্পের মতো, যদিও তার ধরন ভিন্ন ছিল। সেটা ছিল 9.14। আর 1960 সালে পৃথিবীর চিলিতে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়েছিল। সেটার মাত্রা ছিল 9.5 এবং অন্তত 1650 জন লোক সে চিলিতে মৃত্যুবরণ করেছে। এরপরে 2004-এ ইন্দোনেশিয়াতে স্মরণকালের শরণার্থী ভূমিকম্প সংঘটিত হয়েছে, যেটা পৃথিবীবাসী সুনামি নামে শুনেছেন। সেখানে অন্তত 2 লাখের বেশি লোক ইন্দোনেশিয়াতে মারা যায়।
আল্লাহ রাব্বুল আলামিন কি ক্ষমতার মালিক। সেই সুনামিতে 7.9 ছিল, 7.9। 2005 সালে কাশ্মীরে 7.9 মাত্রায়, সেখানে প্রায় 79,000 আল্লাহর বান্দাবান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় এই ভূমিকম্প দিয়ে থাকেন। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে, বিশেষ করে তুরস্কের কথা যদি আমরা বলি, সেখানে প্রতি মুহূর্তে ক্ষণে ক্ষণে সেখানে সিরিজ ভূমিকম্প হয়। অথচ সেই ইন্দোনেশিয়া বড় বড় পাহাড় বেষ্টিত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় আর পাহাড় রেখেছেন। সেই পাহাড় থাকা সত্ত্বেও ভূমি কেন হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়কে, জমিনকে স্থির রাখার জন্য আমি এই পাহাড়গুলিকে ফেরেকের মতো আমি তৈরি করে দিয়েছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্য, পৃথিবীকে স্থির রাখার জন্য পাহাড় বানিয়ে দিলেন ফেরাগের মতো করে। এই ভূমিকম্প যখন পাহাড় বেষ্টিত এলাকাতে হচ্ছে, তার মানে পাহাড় বলছে বনি আদমের গুনাহের মাত্রা এত বেশি ছড়িয়ে গেছে, আমি পাহাড়ও এখন আর জমিনকে ঠিক রাখতে পারি না। আমার পাহাড়ের পক্ষেও এই জমিনকে স্থির রাখা, কন্ট্রোল রাখা আমি সম্পূর্ণরূপে অপারগ। তাহলে বোঝা যায় পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্প যুগের পর যুগ, বছরের পর বছর, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্প দিবেন। আল্লাহর সীমা, আল্লাহর আইন, আল্লাহর হুকুম আমরা এত বেশি অমান্য করে সীমা ছাড়িয়ে গেছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ভূমিকম্প দেন। এই জন্য সূরাতুল হাজের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সে তেলাওয়াতের আলোকে কিছু কথা বলবো। সুতরাং আজকে খুতবার আলোচ্য বিষয় হচ্ছে আসবাবুজ জালজালা, ভূমিকম্পের কারণসমূহ। কি কি কারণে আল্লাহ পাক ভূমিকম্প পৃথিবীতে দেন? এমনিতে ভূমিকম্প হয় নাকি তার পিছনে কোনো কারণ রয়েছে? অনেকগুলি কারণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী ধ্বংস করবেন, এই পৃথিবী কিয়ামত হবে, এই কথার উপর আমাদের বিশ্বাস আছে না নাই? কিন্তু কিয়ামতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প নামক এই আযাব আমাদেরকে দিবেন। তার পিছনে অনেকগুলি কারণ কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ভিতরে দুনিয়ার মানুষের উদ্দেশ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও মানব মণ্ডলী, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যিনি কিয়ামতের পূর্বে জালজালা, ভূমিকম্প, মহাপ্রকট, মহাভয়াবহ আযাব তোমাদের উপরে নাযিল করবেন। আল্লাহু আকবার। আল্লাহর কথা বিশ্বাস হয়? আল্লাহর কথা বিশ্বাস হয়? আল্লাহ কিয়ামতের পূর্বে এই পৃথিবীতে শাইউন আযীম, মহাপ্রলয়ঙ্কারী, মহাকম্পন, মহাভূমিকম্প আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নাযিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ভূমিকম্প যখন দুনিয়ার মানুষ দেখবে, ইয়াউমা তারাউনাহা তাযাহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেই দিন
এই জমিনের ভয়ঙ্কর প্রকট ভূমিকম্প কম্পন দেখে মানুষের ভিতরে এমন অবস্থা তৈরি হবে, মানুষ তাদের দুগ্ধপোষ্য যে সন্তানটাকে মাত্র দুধ খাওয়াচ্ছে, সেই দুধের সন্তানটিকেও মা এই ভয়ঙ্কর কম্পনের ফলে মা সন্তানকে দুধ দেয়া ভুলে যাবে। কলিজার টুকরা সন্তান দুধ পান করে, সে দুগ্ধপোষ্য সন্তানকে এই প্রলয়ঙ্কারী ভয়ঙ্কর কম্পনের ফলে, ভূমিকম্পের ফলে আপন সন্তানকে ভুলে যাবে। আল্লাহু আকবার! কি ক্ষমতার মালিক আমার আল্লাহ! শুধু তাই নয়, ওয়াতাদাউ কুল্লু যাতে হামলিন হামলাহা, এই ভূমিকম্পের ফলে গর্ভবতী প্রেগনেন্ট অবস্থা যে মা সন্তান সম্ভবা, এমন মা সাথে সাথে ডেলিভারি করে দিবে। ডেলিভারির সময় হবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ঙ্কর কাঁপনের ফলে সন্তান পেট থেকে বের হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, ও হাবিব, আপনি এবং আপনার উম্মতেরা মানুষের এই অবস্থা দেখে মানুষ, আপনি মনে করবেন, আপনি ভাববেন মানুষ মাতাল হয়ে গেছে, মানুষ পাগলের মতো ছোটাছুটি করছে। কিন্তু তারা কি মাদকাসক্ত? না, তারা মাদকাসক্ত নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহ পাকের এই আযাব দেখে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে মাতালের মতো, পাগলের মতো এদিক সেদিক ছোটাছুটি করবে। আল্লাহু আকবার! কি ক্ষমতার মালিক! সে 26 তারিখ সকালবেলা বিভিন্ন জায়গায় জামাতের বিভিন্নতার দরুন কারো নামাজ শেষ হয়েছে, কেউ নামাজের ভিতরে আছে, কেউ নামাজের জন্য একামত দিয়েছে, কেউ সালাম ফিরিয়ে নামাজ শেষ করেছে। এই অবস্থায় যে কম্পন সৃষ্টি হলো, মাত্রে কত? 5.8। 5.8 এই সামান্য মাত্রায় কি অবস্থা তৈরি হয়েছে! আল্লাহর অনেক বান্দা সেদিন ঘর থেকে বের হয়ে এসেছে, আসছে না? কিন্তু যারা আল্লাহর ঘরে এসে আল্লাহকে ডাকে নাই, নিজের ঘরে, নিজের বাসস্থানে, নিজের কর্মস্থলে আল্লাহকে সেজদা দিতে পারল না, যদি ভূমিকম্পে সেই দিন মৃত্যুবরণ করত, তাহলে তো পৃথিবীতে সে বেনমাজি হয়ে মৃত্যুবরণ করত। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে এই অবস্থায় আল্লাহর ঘরে সেই দিন মসজিদে এসে নামাজ আদায় করা তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার বান্দারা, কখন ভয় তৈরি হবে তোমার ভিতরে? তুমি যদি সেই দিন ভূমিকম্পে মারা যেতে, তাহলে তো তুমি বেনমাজি অবস্থা মারা যেতে। আল্লাহর অনেক বান্দা সেই দিন ঘুমের ভিতরে ছিল, অথবা এই ভয়ঙ্কর কম্পনের ফলে সে ঘর থেকে, তার কর্মস্থল থেকে, তার অফিস থেকে, তার নিজের জায়গা থেকে ছোটাছুটি করছে ঠিক, কিন্তু আল্লাহকে সেজদা দিবে হতভাগা দুর্ভাগা, তার এই আকল জ্ঞান ছিল না। কথা কি বুঝেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা তো সামান্য। এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন অবস্থা ভূমিকম্পনের ফলে তোমরা দেখতে পাবে। সূরা আল হাক্কার ভিতরে আল্লাহ বলেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পনের ফলে সমস্ত পাহাড় পর্বত এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন উপরে তুলে আছাড় দিয়ে শূন্য বিশূন্য করে দিবে। আল্লাহ পাকের সেই ক্ষমতা আছে না নাই? পাহাড় এবং জমিনকে উপরের দিকে তুলে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে আছাড় দেবে, ওই পাহাড় শূন্য বিশূন্য হয়ে যাবে। আল্লাহু আকবার!
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা ওয়াকাআতিল ওয়াকিয়াতু লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। আল্লাহু আকবার। এই ভয়ঙ্কর ভূমিকম্পে আল্লাহ যে সংগঠিত করবে এর ভিতরে কোনো সন্দেহ আছে? খাফিদাতুর রাফিয়া, এই ভূমিকম্পনের কারণে উঁচু নিচু কোনো ভেদাভেদ থাকবে না, উঁচু নিচু কোনো ভেদাভেদ থাকবে না। উঁচু মর্যাদাশীল ব্যক্তিরা নিচে নেমে যাবে আর নিম্নগামী ব্যক্তিরা অনেক সময় কি উপরে উঠে যাবে। সুবহানাল্লাহ, কি ক্ষমতার মালিক আমার আল্লাহ। ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। চিন্তা করতে পারেন, পাহাড়গুলি বলে হাঁটবে, পাহাড়গুলি কি হাঁটবে, উত্থিত হবে, তুলার মতো উঠতে থাকবে। সে ক্ষমতা আছে আল্লাহ, সেই ক্ষমতা আল্লাহর আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দিন 14টি কারণে আমি জমিনের উপরে ভূমিকম্প দিয়ে থাকি। কয়টি কারণ? কয়টি কারণ? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নম্বর কারণ ইজা উত্তুখিজাল ফাইয়ু দুয়ালান। ইজা উত্তুখিজাল ফাইয়ু দুয়ালান, মানুষ যখন 1 নম্বর কারণে ভূমিকম্প হবে, মানুষ যখন যুদ্ধলব্ধ সম্পদ প্রাপ্ত হবে, এই সম্পদকে ইচ্ছা মতো খরচ করবে। শুধু তাই নয়, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জনপদ থেকে যখন ত্রাণ অথবা রিলিফের টাকা পয়সা সাহায্য যখন আসবে, এই সাহায্যের অংশ হচ্ছে গরিব মিসকিন অভাবী মুসাফিরের অংশ। ঠিক কিনা বলেন? এই অভাবী লোকদের ভিতরে এই সাহায্য বিতরণ না করে সরকারি কর্মকর্তারা ইচ্ছা মতো রাষ্ট্রীয় সম্পদ এটা ভোগ করবে। আপনারা মিলিয়ে নিবেন, 14টি কারণ শুরু হয়েছে না নাই নাকি সামনে আছে, এটা আপনারা মিলিয়ে নিবেন। অথচ যুদ্ধলব্ধ সম্পদ আর বৈদেশিক কোনো সাহায্য কোনো জনপদের জন্য যখন আসে, তখন সে সাহায্যের মালিককে ওয়ালিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিনিস সাবিল, সেই জনপদের ভিতরে নিকটতম আত্মীয়, এতিম, মিসকিন, অসহায়, মুসাফির, এদের একটা অংশ আছে, এদেরকে দিতে হবে। ঠিক কিনা? কিন্তু তারা সে অংশ পাবে না। সরকারি সম্পদ মনে করে রাষ্ট্রীয় ক্ষমতা যারা থাকবে তারা ইচ্ছা মতো সেটা ভোগ করবে, গরিবেরা কি পাবে না। দেখেন না, ত্রাণের রিলিফের টাকা নেতার চকির তলে, খাটের তলে, আলমিরির তলে পাওয়া গেছে না নাই? গেছে না নাই? তাহলে 1 নম্বর কারণ আছে তো। আল্লাহ নবী 2য় নম্বরে কারণ বলেন ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত হবে, আমানতের কোনো গুরুত্ব থাকবে না। আমানত, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তোমাদের আমানত যার প্রকৃত হকদার তার কাছে তুমি ফিরিয়ে দাও। আমানতের খেয়ানতকারীর উপর আলোচনা করছিলাম না? করছি কিনা? সুতরাং সেই দিকে আমি যাব না। তাহলে 2য় নম্বর কারণ হচ্ছে আমানতের খেয়ানত যখন হবে তখন জমিনে কি হবে? সবাই বলেন। 3 নম্বরে ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সম্পদশালীদের উপরে ফরজ না সুন্নত? ফরজ না সুন্নত? এই যাকাতকে জরিমানা মনে করে যাকাত দিবে, যাকাতকে দিবে কি মনে করে? জরিমানা মনে করে দিবে, কিন্তু মূলত তার মনে যাকাত দিতে চাইছে না, তার অন্তরে টানে না।
আল্লাহ পাক কেন ফরজ করলেন? জাকাত দেয় না। জাকাত যদি খুশি মনে দিত তাহলে এখানে জাকাতের লুঙ্গি এবং কাপড় পাওয়া যায় বলে দোকানের সামনে কিন্তু সাইনবোর্ড লটকানো দরকার ছিল না, ঠিক কিনা বলেন? জাকাতের কি লুঙ্গি আছে, শাড়ি, আরো কত কি, মশারির চাইতেও কি ফাতলা এই জাতীয় জাকাতের কাপড় দে, লুঙ্গি দে। আল্লাহ পাকের ফরজ, তোমাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন। কোরআন এসেছে খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম। ধনীরা তোমরা তোমাদের জাকাতের সম্পদ দাও, জাকাত দেওয়ার মাধ্যমে তোমার অবশিষ্ট সম্পদের ভিতরে বৃদ্ধি হবে এবং বরকতপূর্ণ হবে। জাকাতের মাধ্যমে তোমার সম্পদ পবিত্র হবে। অথচ সেই জাকাত দিবে কি মনে করে? জরিমানা মনে করে। এটা একটা তার জন্য বোঝা, এটা তার জন্য একটা অভিশাপ। আল্লাহ পাক কেন জাকাত আমার উপর ফরজ করলো, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন অথচ বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম। অসহায়, অনাথ, আত্মপরিচিত মানুষের অংশ রয়েছে তোমার সম্পদের ভিতরে। সুতরাং তোমার সম্পদের অংশটা তাদের প্রাপ্যের কাছে পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে তিনি ঘোষণা দিয়েছেন, যারা নামাজ পড়ো কিন্তু জাকাত দিতে অস্বীকার করো, জাকাত দিতে সুলসাতরি করো, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সলাতে ওয়াজ যাকাত। আল্লাহর কসম, আমি আবু বকর ওই ব্যক্তিকে হত্যা করব যে নামাজ পড়ে অথচ জাকাত দিতে চায় না। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়ো তুমি অথচ জাকাত দিতে চাও না, তোমার বিরুদ্ধে আমি কি করব? যুদ্ধ করব। কার ঘোষণা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য রাসূল বলেছেন মান আদ্দা যাকাতা মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুহু। যে ব্যক্তি তার মালের, তার সম্পদের নির্দিষ্ট অংশ জাকাত হিসেবে দিয়ে দিল, সেই যেন তামাম পৃথিবীর সমস্ত অনিষ্ট থেকে রক্ষা পেয়ে গেল। জাকাতের মাধ্যমে কি হয়? সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা পাওয়া যায়, ঠিক কিনা বলেন? অথচ সেই জাকাতকে তারা জরিমানা মনে করবে, অভিশাপ মনে করবে। তাহলে সেই অবস্থা কি তৈরি হয়েছে? সেই অবস্থা আছে, আছে কিনা বলেন? প্রকৃত যারা জাকাত সম্পদের মালিক, তারা কি আল্লাহ ফরজ করেছেন এই নিয়তে জাকাত দে? যারা দেন আলহামদুলিল্লাহ, তাদের সম্পদকে পুত পবিত্র করলেন, তারা বিপদ মুক্ত হলেন, তাদের সম্পদের ভিতরে বরকত দিয়ে দিবেন কে? তারা আল্লাহর হুকুম পালন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে বরকত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জাকাতকে জরিমানা মনে করে, জাকাতকে অভিশাপ মনে করে যারা জাকাত আদায় করা থেকে বিরত থাকবে তাদের ব্যাপারে ভয়ঙ্কর কথা বলেছেন। ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ এবং রূপকে সঞ্চিত করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তারা খরচ করে না, জাকাত আদায় করে না, আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য ভয়ানক আযাবের সুসংবাদ দাও। ভয়ানক আযাবের কি সুসংবাদ হয়? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আযাবের শাস্তির তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ ফাবাশশির শব্দ ব্যবহার করেছেন, যে যারা জাকাত আদায় করে না তাদেরকে কি দাও? জাহান্নামের শাস্তির সুসংবাদ দাও। জাহান্নামের শাস্তির কি সুসংবাদ হয়? আল্লাহ এখানে শাস্তির তীব্রতা বুঝিয়েছেন। সুতরাং
ভূমিকম্পের অন্যতম একটি কারণ হচ্ছে যাদের উপরে যাকাত ফরজ করা হয়েছে তারা যাকাতকে মনে করবে জরিমানা, অভিশাপ বোঝা, এই জন্য যথাযথ নিয়মে যাকাত আদায় করবে না। ৪৪ নম্বরে ভূমিকম্পের যে কারণ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওয়া তুআল্লিমু লিগাইরিদ্দিন, মানুষ দিন শিখবে, মানুষ ওয়াইজিন হবে, মাদ্রাসায় পড়বে, আলেম হবে, হাফেজ হবে, কিন্তু মানুষের প্রশংসা কুড়ানোর জন্য সে এলেম শিখবে। নাউজুবিল্লাহ। আমাকে বড় মুফাসসির বলবে, আমাকে বড় ওয়াইজ বলবে, বড় আলেম বলবে, এই উদ্দেশ্যে দুনিয়ার প্রশংসা, দুনিয়ার স্বার্থ লাভের উদ্দেশ্যে সে দিন শিখবে। মূলত আল্লাহকে খুশি করার জন্য, পরকালকে খুশি করার জন্য সে এলেম শিখবে না। এই অবস্থা যখন আলেমদের ভিতরে তৈরি হবে তখন সেখানে কি আসবে? কথা বলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন মান তালাবাল ইলমা লা ইউসরিফা ফি বিহি উজুহান নাস ইলাইহি, যদি কোনো ব্যক্তি দ্বীনি ইলম শিখে মানুষকে তার দিকে ঝুঁকানোর জন্য, তাকে তার দিকে মুখাপেক্ষি করার জন্য, মানুষ যাতে করে তার দিকে ঝুঁকে গেলে তাকে হাদিয়া তোহফা দিবে, তাকে বড় হুজুর হিসাবে বলবে, আল্লাহর নবী বলেন এই নিয়তে যদি ইলম শিখে আদখালাহুল্লাহুন নার, আমি ওই সমস্ত আলেমদেরকে আমার জাহান্নামের ভিতরে প্রবেশ করাবো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আলেমদেরও ধরা আছে না নাই? আলেমদের ধরা আছে না নাই? আলেম এলেম শিখবে, মানুষকে বুঝাবে, কিন্তু এলেম অনুযায়ী সে নিজে আমল করবে না। তাহলে এই জাতীয় আলেম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন। শুধু আপনাদের জন্য না, সবার জন্য ধরা আছে না নাই? কেউ বাদ নাই। তাহলে এই জাতীয় আলেমের যখন দুনিয়া দিকে ছুটবে, দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য সব কিছু করবে, তখন তোমরা দেখবে এই জমিনের ভিতরে ভূমিকম্প আসবে। কথা বুঝেন?